কোভার্ট এবং কোভার্ট দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিই, এবং সবকিছু তো আমরা ডিসক্লোজ করি না। আপনি নিরাপত্তা ঝুঁকি নাই, আমরা দুই ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। তো অনেক কিছু তো আমরা নিরাপত্তার স্বার্থে গোপন রাখি। সো আপনি যেটা বলতেছেন, আমরা এক দুইটা তো গোপনও রাখতে পারি। না না, কোনো ঝুঁকি নেই, নিরাপত্তা ঝুঁকি না না না, কোনো ঝুঁকি নেই, কোনো ঝুঁকি নেই। এবং আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে ঢাকাবাসী অনেক ভালো ছিলাম বলেই আমি মনে করি। ক্রাইম এগেনস্ট প্রপার্টি স্পেশালি আমরা খুব সতর্ক থাকি। পেটি নেচারের যে ক্রাইম হয় রাস্তায়, স্ট্রিট ক্রাইম বলেন অনেকে, বা মাগিং বা ছিনতাই, সেগুলো আমরা নিয়ন্ত্রণে রাখছিলাম। আমাদের কাছে রিপোর্টেড ওই ধরনের ক্রাইম খুব কম ছিল। তো আজকে শেষ দিন রমজানের, ইনশাল্লাহ আমরা সকলের প্রচেষ্টায় আজকের দিনটু ভালোভাবে পার করতে সক্ষম হব। মাননীয় কমিশনার, ঈদগাহ এবং সারা রাজধানী জুড়ে যে জামাতগুলো হবে সেক্ষেত্রে আপনার কি পরিমাণ সদস্য সেই নিরাপত্তা থাকবে? 15,000 টোটাল আমাদের 15,000 পুলিশ অফিসার নিয়োজিত, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়। সাথে এটিইউ, তারপরে আপনার ডিবি, তারপরে সিটিটিসি, আপনার সবার সমন্বয়, ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। তো আমরা সবাই মিলে সমন্বিতভাবে পুরো ঢাকা শহরের নিরাপত্তা বলয় গড়ে তুলছি। 15,000 কি পোশাকধারী পুলিশ? পোশাকধারী। মাননীয় কমিশনার, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় একটি বিষয় খুব কথা প্রচলিত চলছে, সেটি হচ্ছে যে এই ফাঁকা ঢাকায় আওয়ামী লীগ তারা বিভিন্ন জায়গায় টাকা বিলি করা সহ বিভিন্নভাবে নাশকতার একটি পরিকল্পনা করছে। এই ধরনের কোনো ইন্টেল কি আপনাদের কাছে আছে কিনা এবং কোনো ধরনের মেজারমেন্ট আপনারা এটিকে টার্গেট করে নিয়েছেন? আমরা সবসময় সতর্ক আছি, বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক।